আমাদের বাড়িতে একদম রথ নিয়ে চলে এসছে। বাহ, অনেক কিছু প্রসাদ রেখেছে এখানে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে রেখেছে। মা কি নিয়ে এসছো? এইটুক ফল আচ্ছা 10 টাকা 10 টাকা দিয়ে দিই। দাও। বলে গোলাপ আমি ছিড়ি না কোনো সময়, ঠিক আছে? ওরা এসছে গোলাপ ছিড়বি তুই? বাবা তুই আজ জানো? জানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বেশি একটুখানি টান হালকা করে, অল্প অল্প। এই তো ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়া 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 দাঁড়া। তো দেখো আবার আমাদের রথ টানতে হচ্ছে। জগন্নাথের নামে একটুখানি মানে প্রশংসা করে দিয়েছি। জগন্নাথ বলছে বাহ, তুই তো আমার নামে ভালো প্রশংসা করেছিস, দাঁড়া তোকে আবার রথ টানাবো। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে রথ দেখাবো। দেখো আমাদের বাড়িতে একদম রথ নিয়ে চলে এসছে। বাবা, এই প্রথমবার আমাদের বাড়িতে বাইরে থেকে রথ আসলো। জিও, তোরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিস? তাহলে তোর রথ কোথায় পুটকে? তো ভাই সাথে তুই আর রথ নিবি তো? বাহ, দারুণ হয়েছে রথটা, দারুণ সুন্দর। দেখি, বাহ, অনেক কিছু প্রসাদ রেখেছে এখানে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে রেখেছে, আবার ধূপ দিয়েছে। বাহ, নিয়ে আসো নিয়ে আসো, ওদের জন্য কিছু নিয়ে আসো। এখানে দেখি, এই সাবাস, টাকা দিয়েছে তোকে কে? এই তো এখানেও প্রসাদ আছে। এই ও জগন্নাথ এখানে নিচে। কোনটা কার রথ রে? বাহ, দারুণ। তো মা কি নিয়ে এসছো? এইটুক ফল আচ্ছা, কলা দিচ্ছে, দাও। জয় বাবা জগন্নাথ। নাও খাও জগন্নাথ। এবছর রথ টানার কি সুযোগ পেলে কমেন্টটা করে ঝটপট করে জানাও। আর যেটা তোমাদের প্রথম থেকে বলছি, জগন্নাথ দেব বা যজ্ঞ দাদা আমাদের বাড়িতে প্রথমবার এলো। যদি জানতাম যে আমাদের বাড়িতে যজ্ঞ দাদা আসবে তাহলে আরেকটু তোড়জোড় করে রাখতাম। আর আমার সাথে যজ্ঞ দাদার একটা কানেকশন আছে মনে হচ্ছে, কারণ আমার মনটা একটুখানি খারাপ ছিল যে আমি এবারে মাহেশের রথ বা অন্য জায়গায় রথ দেখতে যেতে পারছি না। তো দেখো বিকেলবেলায় বাচ্চাগুলো কিন্তু রথ নিয়ে চলে আসলো। এই বাচ্চাদের সাথে খুনসুটি মজা আনন্দ করি, অনেক ছোটোবেলার খেলনা খেলি, কিন্তু এই জিনিসটা যে হবে একদমই আশা করিনি। যাই হোক, মনটা অনেকটা ভালো হয়ে গেল। তাহলে দড়ি ধরে মারো টান বলবি নাকি? কি কি বলিস বল, কবিতা তো জানিস? জয় জগন্নাথ। আর কি ভালো করে বল। রথে রথে জগন্নাথের রথ ঘুরে যায়। বাহ, এই তো মা রথ টানছে। জিও, হ্যাঁ দাঁড়া, টানবো টানবো, দাঁড়া দাঁড়া। একটা গাছ ওই দুটো হয়ে যাবে? হ্যাঁ দে, দুটোই দে। তাহলে টগর গাছের ডাল দেওয়া হলো। হ্যাঁ ওই সুতরাই দিয়ে দে। হ্যাঁ দেখি চাকা খাস না। ফুল তুলছে কুণাল বাবু। গোলাপ আমি ছিড়ি না কোনো সময়, ঠিক আছে? ওরা এসছে গোলাপ ছিড়বি তুই? বাবা তুই আজকে জগন্নাথে গোলাপ দিবি? জয় জগন্নাথ। আজকে সকালে ঘুম থেকে উঠে জগন্নাথ আছে, আবার আজকে বিকেলে ওরা জগন্নাথকে নিয়ে চলে এসছে। আমি গোলাপ ছিড়ি না গাছ থেকে, কিন্তু জগন্নাথের জন্য ছেঁড়া হলো। নে দে, দে তোরা দে। একটা দাদা একে দে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরকে দে। হ্যাঁ এই দুটো দে। তো আমাদের বাড়িতে প্রথমবার এরকম বাইরে থেকে রথ এসছে, তো এটা না করলে হয়? সবই দাদার জন্য। আরে কেনা কে চাতে হো? কুণাল দাদার জন্য। সব তার ভক্তরা চলে এসছে নিয়ে। রথটা একটুখানি আগে থেকে করতে হবে নাকি? মন করে রাস্তায় গিয়ে টান। হ্যাঁ, রাস্তা নিয়ে যাক, টানবি। ছোটবেলার এই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সকাল থেকে সব জায়গায় খুঁজতে বেরোতাম কোথায় বাহারি গাছ পাওয়া যায়, কোথায় সুন্দর ফুল গাছ পাওয়া যায় রথটাকে সুন্দর করে সাজানোর জন্য। যেমন খুশি তেমন দিয়ে সাজাতাম, এদিক ওদিক দিয়ে খুঁজে। তো আশা করি তোমাদেরও কিন্তু মনে পড়ছে। জানো? জানো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ডবল রথ টানছে একসাথে। হ্যাঁ ব্যাস। আমরা একটা ছবি তুলে দাও সবার। হ্যাঁ দিচ্ছি। তো আমরা এখন একটু প্রসাদ নেব ওদের কাছ থেকে। তো ঠিক আছে। হ্যাঁ মাকেই দে, মাকেই দে, তাহলে হবে। দাঁড়া দে দে দে। থ্যাংক ইউ। ঠিক আছে। ওরে বাবারে, এত দিচ্ছিস? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দাও, এটা ধরো ধরো। কোথাও দাঁড়িয়ে পড়বি। নকুন্দনা খাই একটা, অনেকদিন খা। পরে। যাও। জগন্নাথ এই রাস্তা দিয়ে যেতে পারবে না, ওই জন্য জগন্নাথকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে এসছে ওরা। হ্যাঁ কষ্ট করে জগন্নাথের ইচ্ছা হয়েছে, বুঝলি? চ টান রথ টান। এই তো জিও। বাহ, এবার কত দূর ঘুরবি? ওদিকে যাবি সোজা? ঠিক আছে যাও, আস্তে আস্তে টাটা। বৃষ্টি হলে এক জায়গায় দাঁড়িয়ে পড়বি, আর আস্তে আস্তে যাবি। হ্যাঁ পড়ে যাও না যায়।
ভাঙাচোরা দেখে দেখে যা নিয়ে যাবি। হ্যাঁ, এখানটা একটু হাত তুলে নিয়ে যা। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে রথের ভিডিও করে দেখাবো, তো দেখেছো বাড়িতে ঠিক জগন্নাথ চলে এসছে। আমি মানে ভাবছিলাম না, আমি ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না, আমি চিন্তাতে ছিলাম। কারণ দেখো এই যে মেঘলা করে রয়েছে, যখন তখন বৃষ্টি আসবে। এক দুপুরটা বৃষ্টি পড়লো, যতক্ষণ এখানে ছিল জগন্নাথ বৃষ্টি একদম পড়েনি, বা এখন অতটা বৃষ্টি হবে না, কারণ প্রত্যেক বছর মেঘলা থাকে কিন্তু বৃষ্টি হয় না এই সময়টায়। কিন্তু দেখো রথ না আমাদের বাড়িতে চলে আসলো জগন্নাথ। ইচ্ছা হয়েছে ঠাকুরের, ঠিক তোর কথা তাহলে শুনেছে জগন্নাথ। ঠিকঠাক আছে তাহলে। এমনিও আমি মানে জগন্নাথ সত্যি খুব জাগ্রত, এটা আমি মানে কি বলবো মানি। কেননা আমি যখন প্রথমবার পুরীতে গেছি তখন মানে পুরীতে আমি এখানে খবর এসছে আমার চাকরির চিঠি এসছে আমার বাড়িতে, আমি চাকরি পেয়েছি। আমি আবার পরের বছর গিয়ে পুজো দিয়ে এসেছি জগন্নাথ বাবাকে, আর টানছে না, 2বার না 3বার গেছি, জানি না বাবা কবে টানবে, যাবো আবার। আর সেই থেকে আমি মানি যে বাবা সত্যি খুব জাগ্রত। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ না, আবার পুচকে পাচকারা এসছে, তাদেরকেও ভিডিও করে দিতে হবে। তো দাঁড়াও দেখাচ্ছি আমি। এই দাঁড়াও, যে দুজন রথ টানছে সেই দুজনের থেকেই রথগুলো হয়ে গেছে বড় বড়। তো ও তো অবাকভাবে দেখছে যে কী রে বাবা, আমাকে নিয়ে বার করেছে কি এগুলো গাড়ি, যে কি এটা কি এটা কি ওটা কি রে? ঋষি একটুখানি টান হালকা করে, ঋষি একটু টান দেখি, ঋষি একটু সামনে টান, টান দেখি একটু টান, ঋষি টান সামনে টান, অল্প অল্প অল্প, হ্যাঁ অল্প টান দিকে, অল্প অল্প, হ্যাঁ এই তো ঠিক আছে ঠিক আছে। এই দাঁড়া 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 দাঁড়া। তো দেখো আবার আমাদের রথ টানতে হচ্ছে, এক্ষুনি রথ টানলাম। আজ আমাদের চুমকি রানী এসছে আর ঋষি এসছে, ঋষিকে তোমরা দেখেছো ভিডিওয়ে। হ্যাঁ এই তো আসো, হ্যাঁ দেখো দেখো চুমকি। শুভ যায় এই যে ঋষি খুব ভালো হচ্ছে তো রথ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। গাছ দিয়ে সাজাসনি কেন? আমাদের বাড়িতে কত গাছ হয়েছে, সকালে আসতে পারিস না? উল্টো রথে দিয়ে যাবে, শুভ সাজিয়ে দেবে। শুভ উল্টো রথে সাজিয়ে দিস তো রথ দুটো, উল্টো রথে হয়ে গেছে রথ আজকে। নাও কত রথ টেনে দিচ্ছি। হ্যাঁ, জগন্নাথের নামে একটুখানি মানে প্রশংসা করে দিয়েছি। জগন্নাথ বলছে বাহ, তুই তো আমার নামে ভালো প্রশংসা করেছিস, দাঁড়া তোকে আবার রথ টানাবো। জগন্নাথ আজ তোর উপরে খুব খুশি। হ্যাঁ একটু প্রশংসা করেছি তো, তুমি আমি দুজনেই প্রশংসা করেছি। বলছে দাঁড়া দাঁড়া আবার বাড়িতে থাকবি, আবার না কেউ ডাকে। শুয়ে পড়ছি একবার করে ডাকছে।